ওয়েলকাম, চলো শিখি। আজকে তোমাদের শেখাবো দশম শ্রেণী গণিত কোষে দেখি 7.2 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। 1 নম্বর দাগের অঙ্কটা আমরা শিখে নেব। পাশের ছবিতে ডিবিএ = 40 ডিগ্রি, বিএসি = 60 ডিগ্রি এবং সিএডি = 20 ডিগ্রি, ডিসিএ ও বিসিএ এর মান নির্ণয় করি। বিএডি ও ডিসিবি এর মানের সমষ্টি কত হবে হিসাব করে দেখি। ছবিতে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তিনটি কোণের মান দেওয়া আছে, যেটি আমরা লাল কালিতে আন্ডারলাইন করেছি, এবং বাকি তিনটির কোণের মান আমরা বের করেছি। কিভাবে বের করেছি একটু বলি। বিসি চাপ থেকে আমরা 60 ডিগ্রি বের করেছি, যেহেতু বৃত্তস্থ কোণের মানগুলি সমান হয়। আবার সিডি চাপ থেকে আমরা 20 ডিগ্রি বের করেছি, আবার এডি চাপ থেকে 40 ডিগ্রি বের করেছি। এইভাবে তোমরা দেখলে পরে দেখবে সমস্ত কিছুর মান অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। এখানে আমরা ডিসি এর মান 40 ডিগ্রি পেয়েছি, যেটা আমরা আমাদের প্রথম অ্যান্সার পেয়েছি। আবার বিসি এর মান 60 ডিগ্রি, এটা একটা আমাদের অ্যান্সার। তারপরে ডিসিবি = 100 ডিগ্রি, আবার এখানে বিএডি প্লাস ডিসিবি যোগ করলে আমাদের হয় 180 ডিগ্রি। ছবি থেকে তোমরা লেখাটা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে একটা মান অটোমেটিক বেরিয়ে যাবে। পাশের চিত্রে এ ও বি বৃত্তের ব্যাস ও বৃত্তের কেন্দ্র ও সি ব্যাসার্ধ এ বির উপর লম্ব। যদি উপচাপ সিবি এর উপর কোনো বিন্দু পি হয়, তবে বিএসি ও এপিসি এর মান হিসাব করে লিখি। তোমরা ছবিতে ভালো করে লক্ষ্য করো, ওসি এ বি এর উপর লম্ব, তাই এওসি = বিওসি = 90 ডিগ্রি। বিসি চাপে কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি, অতএব বিএসি = হাফ বিওসি। বিএসি সমান হাফ 90 ডিগ্রি, আবার বিএসি সমান 45 ডিগ্রি অ্যান্সার। একইভাবে অনুরূপভাবে এসি চাপের উপর থেকে পাই আমরা এপিসি এর মান 45 ডিগ্রি। এরপরে আমরা 3 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। এবিসি ত্রিভুজের ও লম্ববিন্দু এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব এডিকে বর্ধিত করলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ওডি সমান ওজি। তোমরা ছবিতে ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজ বিসিএক্স ও ত্রিভুজ এওসি এর এসিবি সাধারণ কোণ। এওসি = বিএক্সি = 90 ডিগ্রি, যেহেতু এক্স ও লম্ব বিন্দু। সিএক্স = ত্রিভুজ এওসি উভয়ই অবশিষ্ট কোণ, অতএব ওজিবি = ডিএসি। ডিসি চাপে ডিএসি = ওবিসি একই চাপে বৃত্তস্থ কোণ, অর্থাৎ ডিওবি = ডিএসি। ডিবিও = ওবিজি, যেহেতু কোণ ওবিজি = ডিএসি। আবার ত্রিভুজ ডিবিও ও ত্রিভুজ ওবিজি এর ওবি সাধারণ বাহু। ও বিওজি = বিওডি = 90 ডিগ্রি, যেহেতু ও লম্ববিন্দু। ডিবিও = ওবিজি আগেই প্রমাণ করা হয়েছে। ত্রিভুজ ডিবিও ও ত্রিভুজ ওজিবি ত্রিভুজ দুটির সর্বসম, অতএব ওডি সমান ওজি প্রমাণিত। এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্র আই বর্ধিত এআই ত্রিভুজের পরিবৃত্ত পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পিবি সমান পিসি সমান পিআই। যেহেতু আই ত্রিভুজ এবিসি এর অন্তঃকোণ, অতএব বিএআই সমান আইএসি, যেহেতু এআই বিএসি এর মধ্যবিন্দু সমদ্বিখণ্ডক। আবার বিপি চাপে বিসিপি কোণ = বিএপি কোণ = বিএআই কোণ সমান। আবার পিসি চাপে পিএসি কোণ = পিপিসি কোণ = আইএসি কোণ, অতএব পিবিসি = পিসিবি, অতএব পিবি = পিসি, যেহেতু পিবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার একই রকম ভাবে আমরা ত্রিভুজ বিএআই এর বহিস্থ কোণ বিআইপি = আমরা পেয়ে যাব। সমাধানটা তোমরা একটু ভালো করে দেখে নাও, খুব পুঙ্খানুপুঙ্খ রূপে করে দেওয়া আছে। কোণ বিআইপি সমান আইবিপি, অতএব বিপি সমান পিআই, এটা 3 নম্বর সমীকরণ। অতএব আমরা 1, 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে পাই পিবি = পিসি = পিআই প্রমাণিত।
তিমির দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানলাম যারা একটি বৃত্তকে এ বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ডি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে এ কিউ সি ইজুকাল টু বি কিউ ডি। তোমরা ছবি দেখে অঙ্কন করে নিবে, আমি শুধু প্রমাণটা তোমাদের দেখাচ্ছি। এ বি চাপে এ পি বি ইজুকাল টু এ কিউ বি এবং ডিসি চাপে সি ডি সি পি ডি ইজুকাল টু সি কিউ ডি। যেহেতু একই চাপে বৃত্তস্থ কোণগুলির মান সমান হয়, আবার এ পি বি ইজুকাল টু সি পি ডি বিপরীত, অতএব এ কিউ বি ইজুকাল টু সি কিউ ডি। এবারে আমরা এ কিউ ডি প্লাস এ কিউ বি ইজুকাল টু এ কিউ ডি প্লাস সি কিউ ডি। এ কিউ ডি কেটে গেলে থাকবে আমাদের এ কিউ সি ইজুকাল টু বি কিউ ডি। প্রমাণিত। একটি বৃত্তের এ বি ও সি ডি যা দুটি পরস্পর লম্ব, এ বি ও সি ডি যা দুটির ছেদবিন্দু পি থেকে এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে সেটি বিসি কে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ই বিসি এর মধ্যবিন্দু। ছবি দেখে তোমরা অঙ্কনটি করে নাও, আমি শুধু তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। ত্রিভুজ এ পি এফ ও ত্রিভুজ এ পি ডি থেকে পাই পি এ এফ ইজুকাল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এ পি এফ। যেহেতু পি এফ লম্ব এডি, একই রকম ভাবে পি এ ডি ইজুকাল টু 90 ডিগ্রি মাইনাস এ ডি পি। অতএব এ পি এফ ইজুকাল টু এ ডি পি। এ পি এফ ইজুকাল টু ই পি বি বিপরীত, এ ডি সি ইজুকাল টু এ বি সি। এ সি চাপে বৃত্তস্থ কোণ। এফ ডি পি ইজুকাল টু পি ডি ই ইজুকাল টু ই পি বি। অতএব ই পি বি ইজুকাল টু পি বি ই। অতএব ই পি সমান ই বি। 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে আমরা ত্রিভুজ এপিডি ও এপিডি ত্রিভুজ থেকে পাই ইপিবি কোণ ইজুকাল টু ইসিডি কোণ সমান। অতএব ইপি সমান ইসি। 2 নম্বর সমীকরণ। এবং 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে তুলনা করলে আমরা পাই ই সমান ই বিসির মধ্যবিন্দু। যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি হয় তবে প্রমাণ করি যে এসি সমান বিডি। ছবি দেখে তোমরা অঙ্কনটি করে নেবে, আমি এখন শুধু প্রমাণ করছি। ত্রিভুজ এইবি ও ত্রিভুজ ডিইসি এর এবি সমান ডিসি প্রদত্ত। কোণ ইডিসি ইজুকাল টু ইএবি, যেহেতু বিসি চাপে বিডিসি ইজুকাল টু সিএবি। একই রকম ভাবে ইসিডি সমান ইবিএ। অতএব ত্রিভুজ এইবি সর্বসম ডিইসি, তাই ডিই সমান ইসি এবং ইবি সমান ইএ। ডিই যোগ ইবি ইজুকাল টু ইসি যোগ ইএ ইজুকাল টু, অতএব এসি ইজুকাল টু বিডি। প্রমাণিত। এবারে আমরা 8 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ কিউ একটি জ্যা। বৃত্তের উপর সি একটি বিন্দু, ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিপি সমান কিউ পি কিউ। তোমরা ছবি দেখে অঙ্কন করে নেবে, আমি শুধু প্রমাণ করে দিচ্ছি। ত্রিভুজ ও এ কিউ এর ও এ সমান ও কিউ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ও এ কিউ ইজুকাল টু ও কিউ এ বা ও এ পি ইজুকাল টু ও কিউ পি। আবার ও এ সি বিন্দুগামী বৃত্তের ও পি চাপে ও এ পি ইজুকাল টু ও সি পি বৃত্তস্থ কোণ সমান। অতএব ও কিউ পি ইজুকাল টু ও সি পি। আবার ও সি কিউ এর ও সি সমান ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব ও কিউ সি ইজুকাল টু ও সি পি ও সি কিউ বা ও কিউ পি প্লাস ও কিউ সি ইজুকাল টু ও সি পি প্লাস ও কিউ সি। অতএব পি কিউ সি ইজুকাল টু কিউ সি পি। অতএব সিপি ইজুকাল টু পি কিউ। প্রমাণিত। 9 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। একটি বৃত্তে এবিসি ত্রিভুজের অন্তর্লিখিত এ এক্স বি ওয়াই এবং সি জেড যথাক্রমে কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসি বি এর সমদ্বিখণ্ডক এবং বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করি যে এ এক্স ওয়াই জেড এর উপর লম্ব।
তোমরা ছবি দেখে অঙ্কন করে নেবে, আমি শুধু প্রমাণ করে দিচ্ছি। এ ওয়াই চাপে এ এক্স ওয়াই ইজুকাল টু এ বি ওয়াই, ওয়াই সি চাপে সি জেড ওয়াই ইজুকাল টু সি বি ওয়াই, আবার বি জেড চাপে বি ওয়াই জেড ইজুকাল টু বি সি জেড, বি এক্স চাপে বি ওয়াই এক্স ইজুকাল টু বি এ এক্স। ত্রিভুজ ই এক্স ওয়াই এর ই এক্স ওয়াই প্লাস ই ওয়াই এক্স ইজুকাল টু বি ওয়াই জেড প্লাস বি ওয়াই এক্স প্লাস এ এক্স ওয়াই ইজুকাল টু বি সি জেড প্লাস বি এ এক্স প্লাস বি এ ওয়াই ইজুকাল টু হাফ। এই কোণগুলিকে একসাথে যুক্ত করলে হবে হাফ ইন্টু কোণ বিএসি প্লাস বিসিএ প্লাস বিএসি প্লাস এবিসি। এই কোণগুলির মান একসাথে হবে 180 ডিগ্রি, যেটা সমাধান করলে হবে 90 ডিগ্রি, অর্থাৎ এক্স ই ওয়াই ইজুকাল টু 90 ডিগ্রি, তাহলে এক্স ই জেড ইজুকাল টু 90 ডিগ্রি। অতএব এক্স এফ লম্ব ওয়াই জেড, অতএব এ এক্স লম্ব ওয়াই জেড প্রমাণিত। একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত বিএসি কোণ এ বিসি কোণ ও এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্ত যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ওয়াই এক্স জেড ইজুকাল টু 90 ডিগ্রি মাইনাস বিএসি বাই 2। তোমরা ছবি দেখে অঙ্কন করে নিবে, আমি শুধু প্রমাণ করে দিচ্ছি। এ জেড চাপে এ সি জেড ইজুকাল টু এ এক্স ওয়াই 1 নম্বর সমীকরণ এ এক্স জেড, এবং এ ওয়াই চাপে এ বি ওয়াই ইজুকাল টু এ এক্স ওয়াই 2 নম্বর সমীকরণ এ এক্স জেড প্লাস এক্স এ এক্স ওয়াই ইজুকাল টু এ সি জেড প্লাস এ বি ওয়াই। অতএব ওয়াই এক্স জেড ইজুকাল টু হাফ এ সি বি প্লাস হাফ এ বি সি। যেহেতু কোণ দুটি সমদ্বিখণ্ড, অতএব ওয়াই এক্স জেড ইজুকাল টু হাফ এ সি বি প্লাস এ বি সি। কোণ ওয়াই এক্স জেড সমান হাফ 180 ডিগ্রি মাইনাস এ বি এ সি। কোণ ওয়াই এক্স জেড ইজুকাল টু হাফ 180 ডিগ্রি মাইনাস বিএসি। ওয়াই এক্স জেড কোণ ইজুকাল টু 90 ডিগ্রি মাইনাস বিএসি বাই 2 প্রমাণিত। এরপরে আমরা 11 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সিএ বাহুর উপর অঙ্কিত লম্ব সিএ বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। তোমরা পরীক্ষার খাতায় নিচের ছবিটা অঙ্কন করবে, উপরের ছবিটা শুধু জানার জন্য আমি এঁকেছি তোমাদের বোঝার সুবিধার্থে। অঙ্কন ডিই যুক্ত করলাম। প্রমাণ ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ ইবিসি এর কোণ এডিসি ইজুকাল টু বিইসি সমান 90 ডিগ্রি। যেহেতু ইবি লম্ব এসি এবং এডি লম্ব বিসি, অতএব ইসিডি সাধারণ কোণ, অবশিষ্ট ইবিডি ইজুকাল টু ইএডি অবশিষ্ট। অতএব ডিই চাপে কোণ দুটি সমান হওয়ায় এবিসিডি সমবৃত্তস্থ প্রমাণিত। এরপরে আমরা 12 নম্বর দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ এর প্রশ্নগুলো দেখব। 1 নম্বর, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ এসিবি সমান 30 ডিগ্রি, এবিসি সমান 60 ডিগ্রি, ডিএবি সমান 35 ডিগ্রি এবং ডিবিসি সমান x ডিগ্রি হলে x এর মান কত হবে? x এর মান হবে 55। তোমরা একটু ভালো করে স্ক্রিনশটে দেখে নাও, খুব সুন্দর করে সমাধান করে দেওয়া রয়েছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিএডি সমান 65 ডিগ্রি, বিডিসি সমান 45 ডিগ্রি হলে সিবিডি এর মান হবে 20 ডিগ্রি। কি করে 20 ডিগ্রি হলো তোমরা একটু স্ক্রিনশটে ভালো করে দেখে নাও, খুব সুন্দর করে সমাধান করে দেওয়া রয়েছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এইবি সমান 110 ডিগ্রি এবং সিবিই সমান 30 ডিগ্রি হলে এডিবি এর মান হবে 80 ডিগ্রি। কি করে 80 ডিগ্রি হবে তোমরা একটু স্ক্রিনশটে ভালো করে দেখে নাও, খুব সুন্দরভাবে সমাধানটি করে দেওয়া রয়েছে। এরপরে আমরা 4 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিসিডি সমান 28 ডিগ্রি, এইসি সমান 38 ডিগ্রি হলে এ এক্স বি এর মান হবে 86 ডিগ্রি। কি করে 86 ডিগ্রি হবে একটু ভালো করে সমাধানটা দেখে নাও, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এরপরে আমরা 5 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব।
পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, এ বি সমান্তরাল সিডি, এ বি সি সমান 25 ডিগ্রি হলে সিইডি এর মান হবে 40 ডিগ্রি। কি করে 40 ডিগ্রি হবে স্ক্রিনশটে একটু ভালো করে দেখে নাও, খুব সুন্দরভাবে সমাধান করে দেওয়া রয়েছে। এবার 12 নম্বর দাগের বি এর সত্য মিথ্যা নির্ণয় করব। পাশের চিত্রে এডি ও বিই যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর উপর লম্ব। এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ, এটা সত্য। কি করে সত্য হলো স্ক্রিনশটে তোমরা ভালো করে দেখেন। এবিসি ত্রিভুজের এবি সমান এসি, বিই ও সিএফ যথাক্রমে এবিসি ও এসিবি এর সমদ্বিখণ্ড এবং এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়, কিন্তু এটা সমবৃত্তস্থ হবে, তার জন্য এটা মিথ্যা। কি করে সমবৃত্তস্থ হবে তোমরা একটু স্ক্রিনশটে ভালো করে দেখে নাও। একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ সমান দুটি বিন্দুর সংযোগ রেখাংশের তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস এবং যা ডিই ও ব্যাস এসি সমান্তরাল সিবিডি 60 ডিগ্রি হলে সিডিই এর মান নির্ণয় করি। তোমরা স্ক্রিনশটে ভালো করে দেখে নাও, সমাধানটি খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। সিডিই সমান 30 ডিগ্রি। পাশের চিত্রে পি কিউ আর এর সমদ্বিখণ্ড কিউএস, এস কিউ আর ইজুকাল টু 35 ডিগ্রি এবং পি আর কিউ ইজুকাল টু 32 ডিগ্রি হলে কিউএস আর এর মান নির্ণয় করি। কিউএস আর সমান হবে 78 ডিগ্রি। কি করে 78 ডিগ্রি হলো তোমরা স্ক্রিনশটে একটু ভালো করে দেখে নাও, খুব সুন্দরভাবে সমাধান করে দেওয়া রয়েছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, এ বি ও সিডি পরস্পর লম্ব এবং এডিসি সমান 50 ডিগ্রি হলে সিএডি এর মান নির্ণয় করি। সিএডি সমান হবে 80 ডিগ্রি। ভালো করে স্ক্রিনশটে দেখে নাও। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি সমান এসি, এবিসি সমান 32 ডিগ্রি হলে বিডিসি এর মান নির্ণয় করি। কোণ বিডিসি এর মান হবে 64 ডিগ্রি। স্ক্রিনশটে ভালো করে দেখে নাও। পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে এবিসি ও এসিবি এর সমদ্বিখণ্ডক। এবি সমান এসি এবং বিওয়াই সমান 4 সেমি হলে এ এক্স এর মান, এ এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করি। এ এক্স এর দৈর্ঘ্য হবে 4 সেমি। ভালো করে দেখে নাও স্ক্রিনশট। তোমাদের অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও আর আমাদের কমেন্ট করে বলো এই অতগুলো অঙ্কর মধ্যে যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে বলবে। অবশেষে একটা কথা বলি, অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়। তাই চলো শিখি।